সাঁতার না জানায় প্রতিবছর গাজীপুরে জলাশয়ে ডুবে কোমলমতি শিক্ষার্থীসহ প্রাণহানি ঘটছে অসংখ্য। এবার এই প্রাণহানি রোধে মৌচাক এলাকায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। সুইমিং পুল তৈরি করে এলাকার শিশুদের বিনামূল্যে সাঁতার শেখার ব্যবস্থা করেছেন সাবেক এক কাউন্সিলর। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সকালে যখন এখানে বলছিল যে এখানে ফ্রি সাঁতার শেখানো হবে, ওই জন্য বাচ্চাকে নিয়ে আসছি যে বাচ্চা ফ্রিতে সাঁতার শিখতে পারবে। তো এটা অনেকটাই ভালো, বাচ্চাদের জন্য ভালো, সবার জন্য, আমাদের ফ্যামিলিতে সবার জন্যই এটা অনেকটা উপকার। গেল দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে 2 শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। সাঁতার না জানায় পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একসঙ্গে এই 2 শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুধু এই শিশুরা নয়, সাঁতার না জানায় গাজীপুরে নদ নদী বিল ও জলাশয়ের পানিতে ডুবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দারা স্পোর্টিং ক্লাব ও সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুলের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে সুইমিং পুল। ছোট ছোট শিশুরা বিনামূল্যে এই সুইমিং পুলে সাঁতার শেখার সুযোগ পাচ্ছে। শুক্রবার সকালে ফিতা কেটে সাঁতার শেখার এ ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন অতিথিরা। স্থানীয়রা বলছেন, শিল্প অধ্যুষিত গাজীপুরে জলাশয় ভরাট হওয়ায় সাঁতার শেখার সুযোগ কমে গেছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নতুন সুইমিং পুল হওয়ায় কোমলমতি শিশুরা বিনামূল্যে এখানে সাঁতার শিখতে পারবে। এর আগে আর কোনো সাঁতার কেউ শেখায় নাই, এই প্রথমেই সারোয়ার হোসেন আকুল আঙ্কেল আমাদের সাঁতার শেখাচ্ছে তার উপলক্ষে। ভালো এবং কি সুন্দর একটা পদক্ষেপ, কারণ এই ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং এই সাঁতার কাটানো শিক্ষাও একটা এরা শিক্ষার মধ্যে পড়ে। এই জন্য আসলে যেমন ছেলে মেয়েরা বিভিন্ন সময় বড় হয়ে বিভিন্ন ভ্রমণে যায় বা বিভিন্ন নদীতে বেড়াইতে যায়, ঘুরতে যায়, তখন দেখা যায় যে একটা অঘটন ঘটলেই তার সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু ঘটে এবং মৃত্যুতে তারা এই ফ্যামিলির একটা দুঃসংবাদ নিয়ে আসে। এই জন্য আসলে এই সাইজুদ্দিন আহমেদ এবং সারোয়ার হোসেন আকুলের অত্যন্ত সুন্দর প্রচেষ্টার কারণে এটা শুরু হয়েছে এবং আমরা আশা করি, প্রত্যাশা করি সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধিরা যাতে এইভাবে তারা উদ্যোগ নিয়ে জনগণের জন্য কিছু কাজ করে, এটা প্রত্যাশা। সেই সুদূর হচ্ছে গাইবান্ধা আমার বাড়ি, আমি এখানে গার্মেন্টসে জব করি। সেক্ষেত্রে আমার বাচ্চা আছে একজন, ওনাকে আসলে আমি আজ পর্যন্ত হচ্ছে সাঁতারটা শেখাতে পারিনি। তো আমি এই জন্য আসছি, এসে দেখি তো অনেক সুন্দর একটা উদ্যোগ। আর মিডিয়ার মাধ্যমে আমি হচ্ছে ইদানিং দেখতেছি, গত কিছুদিন আগেও এই যে আমাদের সিনেবহে মানে একটা বিলে মানে নদীতে নামে 2-3 জন মারা গেছে। এটা আসলে একটা দুঃখজনক, কিন্তু আসলে সাইজুদ্দিন সাহেবের যে একটা ভালো একটা উদ্যোগ, এই জন্য যে উদ্যোগটা নিয়েছে এনাদের আমি আসলে অনেক ধন্যবাদ জানাই। এক নিকটাত্মীয় নৌকা ভ্রমণের সময় পানিতে ডুবে মারা যাওয়ায় গভীর বেদনাবোধ থেকেই শিশুদের জন্য সাঁতার শেখার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সাবেক এই কাউন্সিলর বলেছেন, বেতনভুক্ত 5 জন প্রশিক্ষক বিনামূল্যে শিশুদের সাঁতার শেখাবেন। যে কোমলমতি শিশুরা, না তাদের খেলার জায়গা আছে না তাদের সাঁতার শেখার জায়গা আছে। মূলত এই কোমলমতি শিশুদের চিন্তাভাবনা করেই আমাদের জনাব মোহাম্মদ সাইজুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে আমরা এখানে স্বল্প পরিসরে মানে এখান থেকে সাঁতারটা শেখার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি, যাতে পরবর্তীতে তাদের লাইফটা নিরাপদ হয়। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমরা বিনামূল্যে উইদাউট মানিতে আমরা দেখবেন যে 5 জন ট্রেনার রেখেছি এবং এই ট্রেনারদের যে সম্মানী, এটাও জননেতা সাইজুদ্দিন আহমেদ উনি নিজেই পে করবেন। আমরা এখান থেকে সাঁতারটা শিখিয়ে আমরা পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে তাদের পূর্ণাঙ্গ সাঁতার শিখিয়ে দেব। আমাদের এটা একটা মেসেজ সারা বাংলাদেশেই দিতে চাই। আসলে যারা রাজনীতি করেন, যারা সোশ্যাল ওয়ার্ক করেন, তাদের কাছে বিনয়ের সাথে আমাদের অনুরোধ থাকবে, অন্ততপক্ষে আপনাদের এলাকাতেও যদি এই যে কোমলমতি শিশুদের যদি সাঁতার শেখানোর একটা ব্যবস্থা আপনারা করে দেন, অন্ততপক্ষে তাদের লাইফটা নিরাপদ হবে। 15 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সুইমিং পুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা প্রশিক্ষকের মাধ্যমে প্রতিদিন নিয়মিত সাঁতার প্রশিক্ষণ পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আর এই উদ্যোগে খুশি শিশুরাও। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি নিউজ ডেস্ক।